চলুন আজকে মাছ দিয়ে পালং শাক রান্না করা যাক। শীতের সময় সবজি দিয়ে মাছ, পালং শাক দিয়ে মাছ এই তরকারিগুলো অনেক মজা লাগে। এখানে পালং শাক আমি ধুয়ে বেছে রেখেছি এবং এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি করে। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব, তারপর দিয়ে দিব একে একে মাছ। তো এখানে আমি আজকে রান্না করছি রুই মাছ। আমরা যেহেতু মানুষ দুইজন, এই কারণে 4 পিস মাছ রান্না করছি। দুপুরে 2 পিস, রাতে 2 পিস হয়েই যাবে। তো মাছগুলো ফ্রাই করে নিব এখন। এক সাইড ফ্রাই হয়ে গেলে অপর সাইড উল্টিয়ে দিতে হবে। মাছ কিন্তু এক সাইডে ভাজা না হলে ঠিক মতো উল্টাতে চায় না। তো আমি দেখছিলাম যে মাছটা ঠিক মতো ভাজা হয়েছে কিনা। তো দেখলাম যে ভাজা হয়েছে, এই জন্য উল্টিয়ে দিচ্ছি সবগুলো মাছ একে একে করে। মাছগুলো দুই সাইডেই ঠিকমতো ফ্রাই হয়ে গেলে মাছগুলো এখন আমি তুলে ফেলবো। মাছগুলো তুলে ফেলার পর সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচিগুলো। রসুন কুচি, পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা যখন মোটামুটি একটু ফ্রাই হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব সব গুঁড়া মশলাগুলো। কিন্তু এই পর্যায়ে এসে আমি চুলার আগুনটা একটু কমিয়ে দিব। তো চুলার আগুনটা কমিয়ে দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সল্ট, তারপর 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়া, 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যেহেতু আমি চুলার আগুনটা কমিয়ে দিয়েছি, এই কারণে কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না। এভাবে গুঁড়া মশলা দিয়ে রসুন আর পেঁয়াজ ভাজলে কিন্তু কালারটা একটু অন্যরকম হয়। আমার কাছে অনেক ভালো লাগে এই কালারটা। এই কারণে কিন্তু আগে পানি দিয়ে দিইনি। এ পর্যায়ে এসে আমি কিছুটা পানি দিয়ে দিয়ে এখন পেঁয়াজ রসুনটা কষে নিব। আমার পেঁয়াজ রসুনটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কিছুটা জিরা এবং ধনিয়া পাউডার। দিয়ে খুব ভালোভাবে এই পেঁয়াজ রসুনটা কষে নিব। একদম যখন পানিটা শুকিয়ে যাবে পেঁয়াজ রসুনের, তখন আমি দিয়ে দিব একে একে শাকগুলো। শাকগুলো কিন্তু আগেই আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সুন্দরভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। পালং শাক আপনারা তো জানেন একটু বড় বড় সাইজের থাকে। তো ছোট ছোট করে কেটে নিলে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সবগুলো শাক দেওয়ার পর আমি এই পেঁয়াজ রসুনের গ্রেভির সাথে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ চুলায় রাখলেই শাক থেকে অনেক পানি বের হবে এবং শাকটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না। এক্সট্রা পানি ইউজ করলে কিন্তু পালং শাকের টেস্টটা নষ্ট হয়ে যায়। দেখুন কতগুলো পানি বের হয়ে এসেছে শাক থেকে। তো এভাবে শাকটা আমি সিদ্ধ করে নিব। আমি কিন্তু এই রান্নায় কোনো রকম ঢাকনা ইউজ করিনি। দেখুন শাক থেকে কতগুলো পানি বের হয়ে এসেছে, সম্পূর্ণ শাক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো। এই পানিটাতেই মাছটাও একটু সিদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলো ঢুকে যাবে মাছের মধ্যে, আর খেতেও অনেক মজাদার লাগবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা মরিচগুলো এবং কিছুক্ষণ চুলায় রেখে দিব এটা। আমি কেন বললাম যে আমি ঢাকনা দিইনি, ঢাকনা দিলে কিন্তু শাকের রঙটা চেঞ্জ হয়ে যায়। তো এই সবুজ রঙটা থাকে না, এই কারণে আমি শাক রান্না করলে এই ঢাকনা ইউজ করি না। আমাদের রান্না কিন্তু একদম শেষের পর্যায়ে, পানিটা একটু হালকা শুকিয়ে আসলেই আমি শাকটা তুলে ফেলবো। আর একটু তেল বের হয়ে আসলেই বোঝা যাবে যে শাকটা প্রপারলি রান্না করা হয়েছে। দেখুন শাকের কালারটা এত সুন্দর লাগছে এবং তরকারিটা দেখতে কতটা ইয়ামি লাগছে। এই তরকারি দিয়ে তো 2 প্লেট ভাত এক নিমিষে খেয়ে শেষ করে ফেলা যাবে। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার এই শাক রান্নার ভিডিওটা, মানে পালং শাক দিয়ে মাছ রান্নার যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে এই তরকারিটা কে কে ট্রাই করেননি এখনও। আর যারা এখনও এই তরকারিটা ট্রাই করেনি, আমি বলবো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। পালং শাক দিয়ে মাছ কিন্তু অসম্ভব মজা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড বাই বাই।